হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে পেপুল শাক। এই যে পেপুল শাক দিয়ে মৌরলা মাছ করব। এই পেপুল শাক কিন্তু একটা খুবই মানে উপকারী শাক। এটা কিন্তু বিশেষ করে যাদের পেটের সমস্যা, পুরনো সর্দি কাশি, তাদের পক্ষে খুবই ভালো। যাদের পুরনো কাশি আছে, কাশি বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা যদি এই পেপুল শাকের পাতা এক সপ্তাহ দুবেলা খায়, তাহলে তাদের আশা করি হচ্ছে এই হাঁপানি কিংবা কাশি সেরে যাবে। আজকে আমি প্রথমেই আমার এই বাড়ির বাগান থেকেই এই যে পেপুল শাক নিয়ে নেব তুলে। এই যে এই কচি কচি শাকগুলো আমি তুলে নেব। এই দেখুন, এই যে পেপুল শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি। আমার যতটা লাগবে ততটাই আমি নিয়ে এসেছি। আর এই শাক কিন্তু সব সময় কচি কচি লাগে, কচি শাকই নিতে হয়। তার জন্য আমি সব কচি কচিগুলোই নিয়েছি। আর এটা কিন্তু খুবই মানে মহা ঔষধি শাক। এই পেপুল শাকের হচ্ছে পেপুল শাক যাদের পুরনো সর্দি কাশি হাঁপানি আছে, তারা কিন্তু এই পাতার রস যদি দুবেলা খায় এক সপ্তাহ, তাহলে তাদের সেরে যায়। আর পেটেরও সমস্ত সমস্যাও এই পাতা মানে এই পাতা খেলে সারে। পেট ব্যথা, গ্যাস, পায়খানা, আমাশা সব কিছুই এই পাতা যদি খাওয়া হয়, তাহলে এই রোগগুলো সেরে যায়। প্রথমে আমি এই শাকগুলো বেছে নেব। আমি সব দেখে দেখেই নিয়ে এসেছি, তবু আর একবার একটু বেছে নেব। আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, এই পেপুল শাকটা। আমি যেগুলো কেটে নিয়ে এসেছি, এর ডাঁটা পাতা সব কিছুই নিয়ে নেব। আর এই দেখুন, এই শাকটা আমার বাছা হয়ে গিয়েছে। আর যারা ভিডিওটা দেখছেন, তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কিভাবে আমি এই পেপুল শাকের রেসিপি করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, দেখার অনুরোধ রইল। এদিকে এই যে মৌরলা মাছটাও বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এতে কিন্তু আমি খুব কম উপকরণ দিয়েই রান্না। আলু কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই যে দেখুন, মাছটাতে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতেও তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মাছ ভাজাটা আমি তুলে নিচ্ছি। এই যে মাছ ভাজা কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে এই যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে এই যে পেঁয়াজ কুচি আর একটা রসুনের একটু কম দিয়েছি। দিয়ে এখন আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজ রসুন লঙ্কাগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু আর এই কাঁচা লঙ্কা। এখন আমি এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে আবার একটু আমি আলুটা নাড়িয়ে নেব। দিয়ে এখন আমি এই যে একটু ধনের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ এই যে জিরের গুঁড়ো
দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। এখন আমি এই যে পেঁপু শাকটাও দিয়ে দিচ্ছি। এইভাবেই পেঁপু শাক করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি আলুর সঙ্গে একটু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এই যে ফুটে উঠেছে। এখন আমি এই যে মৌরলা মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, মৌরলা মাছটা এর উপরে দিয়ে দেব। এখন আমি এই যে লো ফ্লেমে 5 মিনিটের মতো রেখে দেব। এই যে হয়ে গিয়েছে আমার পেঁপু শাক মৌরলা মাছ দিয়ে। এখন আমি এটা নামিয়ে নেব। ব্যাস, এই যে হয়ে গেল আমার পেঁপু শাকের রেসিপি মৌরলা মাছ দিয়ে। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই পেঁপু শাকের মৌরলা মাছ দিয়ে পেঁপু শাকের রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।